বিচার চান খোদ মন্ত্রী। নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানালেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। মন্তেশ্বরে তার গাড়িতে হামলা, মুখ্যমন্ত্রীকে 4 পাতার চিঠি দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। দলেরই নেতার বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ করেন তিনি। দল ছাড়ার কথা ভেবেছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। বিচার চেয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে 4 পাতার চিঠি দিলেন মন্ত্রী। দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে নালিশ করলেন তিনি। নিশানায় পুলিশও। হাওড়ার অরুষিমা দত্ত কলেজের র্যাগিং এর প্রতিবাদে এই মুহূর্তে এসএফআই এর বিক্ষোভ, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি আপনারা দেখছেন। ফোন বাজছে এসএসসি নিয়োগ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করল সরকার। গতকালই হাইকোর্ট সৌগত ভট্টাচার্য মাননীয় বিচারপতি তিনি পরিষ্কার করে দেন যে যারা অযোগ্য, যাদের সুপ্রিম কোর্ট চিহ্নিত করে দিয়েছিল প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যারা চাকরি পেয়েছিলেন এবং চাকরি হারিয়েছেন, তাদেরকে কোনোভাবেই সুযোগ দেয়া হবে না এই নিয়োগ প্রক্রিয়ার। সেই রায়কেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে সরকার এবং এসএসসি। রাজ্য সরকার চেয়েছিল অযোগ্যদেরকেও মদত করতে, কারণ অযোগ্যদের কাছ থেকে মাল খেয়ে নিয়েছে রাজ্য সরকার এবং সরকারি দলের বড় বড় নেতা মন্ত্রীরা। এখন যদি অযোগ্যদের আমি বসবার জন্য চেষ্টা না করে, অযোগ্যদের জন্য যদি ওকালতি না করে, তাহলে সে অযোগ্য তো তৃণমূলের নেতাদের বাড়ি হামলা করবে টাকার জন্য। সব তো টাকা দিয়ে চাকরি নিয়েছে, টাকা দিয়েছে তৃণমূল নেতাদেরকে। সেই তৃণমূলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদির সরকার আমাদেরই পয়সা খরচ করে সে অযোগ্যদের যাদের চাকরিতে নিযুক্তির জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায় তার চেষ্টা করছে। কারণ নাহলে তৃণমূলের বহু নেতার পিঠে ছাল উঠে যাবে এই অযোগ্যদের কাছে ঘুষ নেওয়ার বিনিময়ে চাকরি না দেওয়া এবং চাকরি হারানোর কারণ। তাই সেই সমস্ত তৃণমূল দলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদি আজ সরকারি তহবিল খরচ করে অযোগ্যদের জন্য দালালি করছে। অর্থাৎ অযোগ্যদের হয়ে সওয়াল করছে বারবার রাজ্য সরকার। বিরোধীরা এই প্রশ্নই তুলছে। ডিভিশন বেঞ্চে গেল সরকার। গতকাল হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সরকার এবং এসএসসি। বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন। বিচারপতি সৌগত ভট্টাচার্য গতকাল একেবারে স্পষ্ট করে জানিয়ে দেন, যারা চিহ্নিত অযোগ্য তারা কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, পরীক্ষায় বসতে পারবে না। আর সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার এবং এসএসসি। চাকরিহারা শিক্ষক অমিত ভূঁইয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। অমিতবাবু, কি বলবেন? অযোগ্যদের হয়ে সওয়াল করে গতকাল যেখানে ধাক্কা খেল রাজ্য সরকার, এবার তারা পাল্টা সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে। আপনাদের কি ভাবনা? দেখুন, এই রাজ্য সরকার এবং এসএসসি বরাবরই এই অযোগ্য এবং টেন্টেড ক্যান্ডিডেটদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তাদের কাছে যে 15,403 জন যে যোগ্য শিক্ষক এবং তার পাশাপাশি যে শিক্ষা কর্মীরা রয়েছে তাদের প্রতি ওনাদের কোনো নজর নেই। তারা কিভাবে স্কুলে ফিরবে, কিভাবে আবার সসম্মানে বিদ্যালয়ে ফিরবে তার প্রতি কোনো নজর নেই। তাদের পাশে দাঁড়াতে পারছেন না, কিন্তু বারবার এই অযোগ্য যাদের কাছ থেকে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন ওনারা তাদের প্রতি মনে হয় দায়বদ্ধ। আর যারা মেধার জোরে নিজেদের যোগ্যতার জোরে চাকরি পেয়েছে তাদের প্রতি ওনাদের কোনো দায়বদ্ধ নেই। এটা পশ্চিমবঙ্গের জন্য লজ্জা, বাঙালি জাতির জন্য লজ্জা। সরকার আরো একবার ভেবে দেখুক ওনারা শিক্ষা ব্যবস্থাটাকে কোন দিকে নিয়ে যেতে চাইছেন। ধন্যবাদ অমিত বাবু।